শুভ শিক্ষার্থী, জহির ICT পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জহির ইসলাম। আজকে আমরা আলোচনা করব ফরম্যাটিং ট্যাগের দুইটি ট্যাগ, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব সাবস্ক্রিপ্ট নিয়ে। সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো টেক্সটকে নিচে প্রদর্শন করার জন্য বা ভিত্তি আকার প্রদর্শন করার জন্য আমাদের সাবস্ক্রিপ্ট এই ট্যাগটি ব্যবহার করতে হবে, এবং এই সাবস্ক্রিপ্ট করার জন্য এই ট্যাগটা হচ্ছে সাব ট্যাগ। ক্লোজ সাব। দেখো আমাদের এখানে টুটা কোথায় আছে? এটা নিচে দেওয়া আছে। এ যদি একটা স্বাভাবিক ফন্ট হয় বা স্বাভাবিক টেক্সট হয়, টুটা কি দেওয়া আছে? এটা নিচে দেওয়া আছে। তো আমরা জানি নিচে প্রদর্শন করার জন্য সাব ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে এ সাব টু ক্লোজ সাব। তাহলে কি হবে? আমাদের এই টু লেখাটা এ লেখাটার নিচে চলে আসবে। তো আমাদের ফলাফলটা দেখাবে এরকম। ধরো যদি আমি আরেকটা লিখবো H2O, এখানে দেখো এইচ এবং ওটা স্বাভাবিক ফন্ট দেওয়া আছে, কিন্তু টু যেটা আছে এটা অবস্থান কোথায় আছে? এটা অবস্থান দেওয়া আছে নিচে। তো এটাকে আমরা যদি লিখতে চাই, তার আমরা কি জানি? প্রথম অবস্থান আমাদেরকে প্রথমে পি ট্যাগটা শুরু করতে হবে। এরপর লিখবো হচ্ছে এইচ, যেহেতু স্বাভাবিক লেখা, এবং টু কোথায় আছে? নিচে আছে। নিচের জন্য যে অংশটুকু নিচে থাকবে সেটা লিখবো সাবের ভিতরে, তাই না? এবং যে স্বাভাবিক হবে সেটা আবার আমরা স্বাভাবিকভাবে লিখে দেবো। তাহলে পি শুরু করেছিলাম, এখানে কি করব? পি শেষ করব। দেখো এটা হয়ে গেছে। তাহলে আমাদের এই লাইনটার ফলাফলটা কি হবে? এরকম আমাদের ফলাফল আসবে। আবার আমরা যদি একটু বড় কোনো কিছু দেখি, যেমন ধরো আমরা দেখতে যাচ্ছি, আমরা যদি A1 প্লাস B1 এর মতো আউটপুট পেতে চাই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? তাহলে দেখো এর জন্য HTML কোড হচ্ছে HTML হেড টাইটেল। টাইটেলটা যেহেতু এটা একটি ফরম্যাটিং ট্যাগ, তাই না? এবং এটা কি সাবস্ক্রিপ্ট। তো আমি এখানে বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি সাবস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ টাইটেল। এরপর আমাকে হেড শেষ করতে হবে, ক্লোজ হেড। এরপর আমাকে বডি শুরু করতে হবে, বডি শুরু করলাম। বডির মধ্যে আমরা কি বলেছিলাম? যে কোনো টেক্সটের ক্ষেত্রে আমরা পি ট্যাগটা ব্যবহার করব, তাহলে টেক্সটগুলো খুব সুন্দর দেখাবে। এরপর হচ্ছে প্রথমে কি আছে? এ দেওয়া আছে, এ লিখলাম। এর পরবর্তী কি আছে? ওয়ানটা কোথায় আছে? নিচে আছে। আমরা জানি যে অংশটুকু নিচে থাকে সেটাকে লিখতে হয় সাব ওয়ান ক্লোজ সাব, তাই না? এরপরে কি আছে? প্লাস একটা স্বাভাবিক লেখা আছে, তার মানে প্লাস লিখবো। এরপরে কি আছে? বিটাও কি স্বাভাবিক ফন্ট দেওয়া আছে, এই জন্য কি লিখবো? প্লাস বি। আপনি দেখো ওয়ানটা কোথায় আছে? ওয়ানটা হচ্ছে নিচে দেওয়া আছে, তাই না? তাহলে যদি নিচে থাকে তাহলে কি লিখবো? এটা হবে সাব ওয়ান ক্লোজ সাব। দেখো এরপরে কি আমার শেষ হয়ে গেছে। যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমাকে কি দেখো এখানে পি ট্যাগটা শেষ করেনি, তো আমাকে এখানে পি ট্যাগ শেষ করতে হবে। এবং কি হবে? ক্লোজ বডি, লিখবো ক্লোজ HTML। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারতেছো। তো যদি এটা হয়ে থাকে, তাহলে আমরা এখন দেখব সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট দেখো, সুপারস্ক্রিপ্ট হচ্ছে কোনো টেক্সটকে যদি ওপরে বা পাওয়ার আকারে প্রদর্শন করতে যাই, তখন আমাদের কি লিখতে হবে? সুপারস্ক্রিপ্ট লিখতে হবে। যেমন এ স্কোয়ার। দেখো এখানে কি এ একটা স্বাভাবিক লেখা, এবং টু লেখাটি এ লেখাটার ওপরে দেওয়া আছে। তো সাধারণত যদি এমন কোনো লেখা থাকে যে লেখাটা ওপরে লিখতে হবে, ওই ক্ষেত্রে আমাদের লিখতে হবে হচ্ছে কি লিখবো? এ স্কোয়ার। যেমন তাহলে আমি যদি এটাকে লিখতে যাই, তাহলে পি ট্যাগ দেবো। পি ট্যাগ দিয়ে আমাকে কি লিখতে হবে? এ লিখতে হবে। এবং টুটাকে যেহেতু ওপরে আছে, তো যে অংশটা উপরে আছে সেই অংশটা লিখবো হচ্ছে সুপের, মানে সুপের ভেতরে। টু ক্লোজ সুপ, তাই না? যে আমাকে পিটা শেষ করতে হবে। যদি আমি কখনো সুপারস্ক্রিপ্ট করতে যাই, তখন আমাকে কি করতে হবে? সুপ ট্যাগটা ব্যবহার করতে হবে, তাই না? এবং আমি যদি কখনো নিচে লিখতে যাই, তাহলে কি করতে হবে? সাব ট্যাগ ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে উপরে যাচ্ছি, তাই না, পাওয়ার হিসেবে যাচ্ছি, তখন আমাকে অবশ্যই এখানে সুপ ট্যাগটা ব্যবহার করতে হবে। দেখো আমি যদি একটা সূত্র লিখতে যাই, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিভাবে লিখবো? এটা খুবই সিম্পল একটা ব্যাপার। জাস্ট তোমাকে একটু
মানে ভালো মতো বুঝতে হবে, তাহলে তুমি এটা করতে পারবে। যেমন প্রথমে লিখবো হচ্ছে পি ট্যাগ, এর কি স্বাভাবিক লেখা আছে, তাহলে লিখবো এ টু কোথায় আছে, ওপরে আছে, তাহলে যে অংশ উপরে থাকবে আমরা সেটা কি জানি, সুপের মধ্যে লিখতে হয়। এরপর কি হবে, প্লাস, যেহেতু প্লাসের স্বাভাবিক লেখা, বিটাও স্বাভাবিক লেখা, প্লাস বি, এবং টুটা কি আছে আবার উপরে দেওয়া আছে, তাই না? উপরে দেওয়ার ক্ষেত্রে কি লিখবো, আমরা জানি এখানে সুপ লিখতে হবে, ক্লোজ সুপ, তাই না? যেহেতু আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে, তো আমাকে এখানে পিটা শেষ করতে হবে। দেখো, তাহলে আমাকে কি, আমি যদি এইভাবে কোডটা লিখি আমাকে এই ফলাফলটা এরকম ভাবে পাওয়া যাবে। এখন আমি যদি একটি প্রশ্ন দিই, তোমরা কি লিখতে পারবে? আশা করতেছি লিখতে পারবে। তো একটু দেখো, প্রশ্নটা হচ্ছে এইভাবে লিখতে হবে, দিস ইজ সুপারস্ক্রিপ্ট টেক্সট। আচ্ছা, যদি এইভাবে লিখতে হয় তুমি কি লিখতে পারবে, দিস ইজ সুপারস্ক্রিপ্ট টেক্সট। তো এই ক্ষেত্রে দেখো, দিস ইজ লেখাটা থাকলেও আমাদের এই ক্ষেত্রে আমি চিন্তা করলে এই লেখাটা কি আছে, উপরে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি জানি, যেহেতু এটা সুপারস্ক্রিপ্ট দেওয়া আছে এবং লেখাটা উপরে দেওয়া আছে, তাহলে আমাদেরকে অবশ্যই সুপ ট্যাগ ব্যবহার করতে হবে। তো এই জন্য যদি এইচটিএমএল কোড লিখি, তাহলে লিখবো হচ্ছে এইচটিএমএল, এরপর হবে হেড, তারপর কি লিখবো, টাইটেল। যেহেতু এটা কি সুপারস্ক্রিপ্ট, আমি লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে যে এটা হচ্ছে একটা সুপারস্ক্রিপ্টেড ট্যাগ। এবার আমাকে হেড শেষ করতে হবে, হেডের পর আমাকে শুরু করতে হবে, বডি অংশ শুরু করতে হবে। বডির মধ্যে আমরা কি লিখবো, পি ট্যাগ, যেহেতু এটা টেক্সট এই জন্য পি ট্যাগ লিখছি, লিখবো দিস ইজ, এটুকু স্বাভাবিক লেখা ছিল, আমি এই জন্য কি স্বাভাবিক লেখা লিখে দিয়েছি। এরপরে হচ্ছে সুপারস্ক্রিপ্টে কি আছে, ওপরে আছে, পাওয়ার আকার আছে, তো আমরা এর জন্য লিখবো হচ্ছে সুপারস্ক্রিপ্ট, তাই না? যেহেতু আমাকে সুপারস্ক্রিপ্ট শুধুমাত্র এই অংশটুকুই উপরে ছিল, আমি এই জন্য এই অংশটুকু লিখবো সুপের ভেতরে। তারপর লিখবো টেক্সট। দেখো এখানে পি শুরু হয়েছে, পি শেষ হয়নি, তো আমাকে এখানে পিতে শেষ করে দিলে এটা হয়ে যাচ্ছে। এবার সর্বশেষ লিখবো হচ্ছে ক্লোজ বডি, এরপরে শেষ হবে ক্লোজ এইচটিএমএল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কোনটা সাব হবে, কোথায় সুপ হবে। তো এখানে আরেকটা প্রশ্ন, যদি দুইটা একসাথে কখনো লিখতে হয়, ওটা কিভাবে লিখবে? তার মানে আমাকে এখন সাব ব্যবহার করতে হবে এবং সুপও ব্যবহার করতে হবে। যেমন ধরো দেওয়া আছে A1 2, দেখো এই ক্ষেত্রে একসাথে কি দুইটা দেওয়া আছে? আসলে তোমাদের এমসিকিউর জন্য এগুলো জানা খুবই প্রয়োজন। তুমি যদি এগুলো না জানো, তুমি এমসিকিউতে তুমি অ্যান্সার করতে পারবে না। এই জন্য তোমাকে অবশ্যই জানতে হবে যে কোনটা কিভাবে লিখতে হবে। প্রথমে হবে এ, দেখো এরপরে পরের স্পেসটা কি আছে, পরের ঘরটা আছে হচ্ছে ওয়ান, ওয়ানটা কোথায় আছে, নিচে আছে, তাহলে যদি নিচে থাকে তাহলে আমরা কি লিখবো, সাব ওয়ান, ক্লোজ সাব, তাই না? এরপরের ঘরে কি আছে, টু আছে, কিন্তু টুর অবস্থান কোথায়, এটা উপরে দেওয়া আছে, তাহলে আমরা কি জানি উপরে থাকলে সেটা লিখতে হবে সুপ টু ক্লোজ সুপ। ঠিক আছে, তাহলে আমার কি এর ফলাফলটা পাওয়া যাবে, এই নিচে ওয়ান আর তারপরে এর উপরে হচ্ছে টু, ব্র্যাকেট A1 প্লাস B1 হোল স্কোয়ার সমান A1 স্কোয়ার প্লাস 2A1 B1 প্লাস B1 স্কোয়ার। আশা করছি তোমরা এটা করতে পারবে। তোমরা জাস্ট একটু বোঝো যে কোনটা পরে কোনটা লিখতে হবে, যদি একটু বুঝতে পারো এটা খুবই সহজ। দেখো তাহলে আমাকে এর জন্য কি লিখতে হবে, এইচটিএমএল কোড লিখতে হবে, এইচটিএমএল কোড। তো যে যখনই আমাকে কি কোনো এইচটিএমএল কোড লিখতে হবে, অবশ্যই আমাকে প্রথমে এইচটিএমএল গঠনটা ঠিক রাখতে হবে। এই জন্য প্রথমে লিখতেছি এইচটিএমএল, শুরু করলাম এইচটিএমএল ট্যাগ দিয়ে, এরপর আমাকে শুরু হবে হেড অংশ, হেডের ভিতরে আমরা কি লিখবো, টাইটেল লিখবো। আচ্ছা এখন টাইটেল আমি বুঝতে পারছি না কি টাইটেল লিখবো, তো যদি না হয় তাহলে তুমি লিখতে পারো দিস ইজ টাইটেল, এই মানে হচ্ছে আমার যে টাইটেল অংশ আছে ওইখানে প্রদর্শন করবে দিস ইজ টাইটেল। এরপর লিখবো হচ্ছে হেড,
এরপর শুরু হবে কি আমাদের মূল কাজ, বডি অংশ। প্রথমে শুরু করব পি ট্যাগ দিয়ে। এখানে দেখো একটা ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটকে কি স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয়, ব্র্যাকেট। এবার কি দেওয়া আছে, এটাও স্বাভাবিক, এ স্বাভাবিক লিখলাম। এরপরটা কি আছে, ওয়ান, তাই না? ওয়ানটা কোথায় আছে, নিচে আছে। আমরা জানি নিচে লেখার ক্ষেত্রে সেটা লিখতে হবে সাব ওয়ান ক্লোজ সাব। এরপরে কি দেওয়া আছে, প্লাস। ওয়ানের পরে দেওয়া আছে প্লাস, প্লাসটা কি স্বাভাবিক দেওয়া আছে, এই জন্য আমরা এটা কিছুই করবো না, স্বাভাবিক লিখবো। এরপর বিটা দেওয়া আছে, বি কোথায় দেওয়া আছে, স্বাভাবিক, এই জন্য কিছুই করবো না। এরপরে কি হবে, ওয়ানটা দেওয়া আছে, ওয়ান নিচে আছে, আবার লিখবো সাব ওয়ান ক্লোজ সাব। এরপরে কি হচ্ছে দেখো, ব্র্যাকেট, ব্র্যাকেট শেষ করলাম। এরপরে কি টু আছে, তাই না? এরপর স্পেসে টু আছে, টুটা কোথায় আছে, ওপরে আছে। তো ওপরের জন্য আমরা কি লিখবো, যেহেতু আমরা স্বাভাবিক জানি ওপরে লিখতে হবে কোনটা, সুপ লিখবো, টু ক্লোজ সুপ। দেখো ক্লোজ সুপ, তাই না? তার মানে কি টুর কাজ হয়ে গেছে। এরপরে কি হবে, ইকুয়াল, ইকুয়ালটা ঠিক আছে, সমান দিলাম। এরপরে কি আছে, এ, এ লিখলাম। এরপরে ওয়ান আছে কোথায়, নিচে, নিচের জন্য লিখবো সাব ওয়ান ক্লোজ সাব। দেখো ওয়ান শেষ হওয়ার পরে কি আছে, টু উপরে আছে, তো লিখবো উপরের জন্য সুপ টু ক্লোজ সুপ, তাই তো? এরপরে কি আছে, প্লাস দেওয়া আছে, তো লিখলাম প্লাস। তারপর দেখো টু, দেখো এই টুটা কিন্তু স্বাভাবিক ফন্ট আছে, স্বাভাবিক, তাই না? এই জন্য আমি এটাকে এভাবে লিখে দিচ্ছি টু। তারপরে কি হবে, এ, ওয়ান কোথায় আছে, নিচে দেওয়া আছে, এই জন্য লিখবো হচ্ছে সাব ওয়ান ক্লোজ সাব। এরপরে কি দেওয়া আছে, বি, আবার ওয়ান নিচে আছে, নিচের জন্য কি লিখবো, সাব ওয়ান ক্লোজ সাব, তাই তো? সাব ওয়ান ক্লোজ সাব। এরপরে কি দেওয়া আছে, প্লাস, তো লিখলাম প্লাস। কি দেওয়া আছে, বি, বি লিখলাম। এরপর কি আছে, ওয়ানটা কোথায় দেওয়া আছে, নিচে দেওয়া আছে, এই জন্য লিখবো হচ্ছে সাব ওয়ান ক্লোজ সাব। দেখো এরপরে ওয়ানের পরে কোথায়, টুটা আবার উপরে দেওয়া আছে, উপরের জন্য কি লিখবো, সুপ টু ক্লোজ সুপ। দেখো এরপরে কি আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে, তো কাজটা শেষ করার জন্য আমি কি ট্যাগ ব্যবহার করবো, যেহেতু পি ট্যাগ শুরু করেছিলাম আমি পি ট্যাগ শেষ করে দেবো। এরপরে আমাকে শুরু হবে হচ্ছে বডি অংশ, বডি শেষ করতে হবে, এবং সবশেষে কি শেষ করবো, এইচটিএমএল শেষ করবো। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমাকে দেখতে হবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ডটা কোথায় দেওয়া আছে এবং কোন অবস্থানে দেওয়া আছে। ওয়ার্ডটা যদি স্বাভাবিক ফন্ট থাকে, জাস্ট আমি স্বাভাবিক লিখে দেবো, এবং ওয়ার্ডটা যদি নিচে থাকে তাহলে আমাকে কি লিখতে হবে, সাব লিখতে হবে। এবং ওয়ার্ডটা যদি ওপরে থাকে, ঠিক আছে, এই ক্যারেক্টারটা যদি ওপরে থাকে তাহলে আমাকে কি লিখবো, সেটা হচ্ছে সুপ লিখবো। ব্যাস, আমাকে প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর আমাকে দেখতে হবে যে কোনটা কোথায় দেওয়া আছে। আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, আশা করছি তোমরা সকলেই হোমওয়ার্কটি করবে। এটা তোমাদের প্রথম হোমওয়ার্ক। ব্র্যাকেট a1 প্লাস b1 হোল কিউব সমান a1 কিউব প্লাস 3a1 স্কোয়ার b1 প্লাস 3a1 b1 স্কোয়ার প্লাস b1 কিউব। আশা করছি তোমরা এটা চেষ্টা করবে এবং পরবর্তীতে আমি এর সমাধান করে দেব।